অতঃপর নবী আবার ডাকছে এ মুআয। মুআয ইবনে জাবাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি তো উপস্থিত আছি। আমার নবী বলে এ মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কোন ইবাদতের মধ্য দিয়ে অর্জন করতে পারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটাও আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে মুআয এ আমার সাহাবী মুআয শুনে রেখে দাও আল্লাহ পাকের নৈকট্য এই বান্দা লাভ করে নেবে। পৃথিবীর জমিনে যে বান্দা পৃথিবীর জমিনে যে আমার উম্মত অতএব বেশি 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 করে নফল ইবাদত করবে ওই আমার উম্মতগুলি আমার আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। তাহলে যারা দুনিয়াতে বেশি বেশি নফল ইবাদত করতে পারবে ওরা আল্লাহর নৈকট্য লাভ করে নেবে। তাহলে এই যে বসে আছেন শীতের রাত্রিতে এই জায়গাটায় বসা হচ্ছে নফল ইবাদত। জোরে বলেন এটা কি? এই জায়গাটায় বসা হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদতের কারণে এই হাদিসটা ইমাম বুখারী শরীফে বর্ণনা করেছেন। তো যাই হোক আমি আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে যে কিতাবটা দিয়েছে আজ সমগ্র বিশ্বকে যে কিতাব চলমান করে রেখেছে বেদ বাইবেল মহাভারত জান্দেবাস্তা গীতা ত্রিপিটক সাহেব কোন কিতাব যদি বলেন তো সমগ্র বিশ্বকে আজকে যে কিতাব চলমান করে রেখেছে ওই কিতাবটা কোনো আপনার বেদ নয় বাইবেল নয় মহাভারত নয় জান্দেবাস্তা নয় ত্রিপিটক নয় সাহেব নয় গীতা নয় ওটা হচ্ছে মুসলমানদের কিতাব যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি বললাম? আল কোরআন। এটা শুধু গবেষণা করে আমি বলিনি, আমেরিকার একাধিক বিজ্ঞানীরা 10 বছর ধরে গবেষণা করেছিল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরকে নিয়ে। বেদে যার বর্ণনা পেয়েছিল না, বাইবেলে যার বর্ণনা পেয়েছিল না, ত্রিপিটকে যার বর্ণনা পেয়েছিল না, জান্দেবাস্তায় যার বর্ণনা পেয়েছিল না, গীতায় যার বর্ণনা পেয়েছিল না, শেষ পর্যন্ত মুসলমানদের কিতাবের কাছে আসতে হলো। আর এই মুসলমানদের কিতাব ফয়সালা করে দিল কেন প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরে মিলে না, আর কেন আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত সাগরে মিলে না। উভয় সঙ্গম স্থলে চলছে, যাকে কোরআন মাজমাউল বাহরাইন বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে কোরআন মাজমাউল বাহরাইন বলেছে। কিন্তু আজকে আমাদের ছেলেরা কোরআন শিখতে চাই না, ঠিক না বল? আজ 95% মুসলমান কোরআন জানে না। দুঃখ লাগে, কষ্ট লাগে বলতে। অথচ নবীজির দু একটা হাদিস আমি আনবো, তারপরে ইনশাল্লাহ এই ইসলাম ও ইসলামের যুবক কি তা নিয়ে কিছুক্ষণ আলোচনা সামনের দিকে বাড়াবো। দেখেন আল কোরআন মহান গ্রন্থ। এই আল কোরআনে মানব জীবন ব্যবস্থার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মা বাচ্চাকে জন্ম দেবে, বাচ্চার শৈশব কৈশোর পেরিয়ে বৃদ্ধাক্য থেকে নিয়ে বাচ্চার জীবনের আপনার শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন থেকে নিয়ে একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর উপরে আলোকপাত করেছে যে কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। যদি আল কোরআন নিয়ে কোনো একজন ব্যক্তি যদিও কিছু বলেছে, আমি আমার ওয়াজে নাম ধাম এগুলো খুব কম করি, আর আমার ওয়াজে আমি কারো গিল্লা বিবাদ এগুলো আমার মোটেই ভালো লাগে না। আমি তাই নামটা করলাম না, আল কোরআনকে নিয়ে বলেছে। হাতি চলে যাবে, কুত্তা ভুগবে পেছন থেকে, কোনো যায় আসে না, নাকি আছে? আরে ও তো বড় বড় বিজ্ঞানীরা দুনিয়ার জমিন আল কোরআনকে নিয়ে গবেষণা করেছিল। ও তো কোন কবি? বিখ্যাত কবি হ্যামিল্টন, বিখ্যাত বিজ্ঞানী হ্যামিল্টন দুনিয়ার জমিনে কোরআনকে নিয়ে গবেষণা করলেন। এমন করে আপনার আমেরিকার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নরেন্দ্র বাসিং কোরআনকে নিয়ে গবেষণা করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল আপনার কি নীল আর্মস্ট্রং, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করলেন। করার পরে বলল, শোনো, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, মুসলমানদের আজান সত্য, মুসলমানদের মসজিদ সত্য, মুসলমান ধর্মটা সত্য। তোমরা
তোমরা যদি বাঁচতে চাও এক হয়ে ইসলামকে মেনে নাও, কারণ শান্তি যদি পেতে চাও ইসলামকে মেনে নাও। তোমরা দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতে চাও, দুটি জগৎকে কল্যাণময় করতে চাও, তাহলে ওই যে মোহাম্মদ যে কিতাব এনেছে ওই কিতাবকে মেনে মোহাম্মদের অনুসরণ করে চলো, তো তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ তো কে যে ব্যক্তি কোরআনকে নিয়ে যে একটা কথা যাও বলেছে, তো আমি ওটাই মনে করি যে এর পূর্বে অনেক বাদশা এসেছে দুনিয়ায়, কোরআনের কোনো ক্ষতি করতে পারে নি। বড় জালিম এসেছে, ক্ষতি করতে পারেনি। ইসলামকে মিটানোর জন্য যুগে 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 অনেক প্রচেষ্টা চলেছে, কোন যুগে আপনার এই প্রচেষ্টা সাফল্যমুখী হয়নি, গন্তব্যস্থানে পৌঁছাতে পারেনি। রাস্তার মধ্যে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। মনে রাখবেন, তবে ইসলাম একটি সম্প্রীতির ধর্ম, ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাসের শিক্ষা দেয় না। আল্লাহ খোদার কসম করে বলছি, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি দুনিয়ার জীবনে সন্ত্রাসী শিক্ষা দিয়ে যেত, বিশ্বের জমিনে ইসলাম ছাড়া কোনো মানুষ দেখা যেত না। যদি আল্লাহর রসুল সম্প্রীতির কথা না বলে যেত, আজ বিশ্বকে পিটিয়ে কলেমা পড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা উমারের জামানায় এসেছিল, হযরতে আপনার কাসিমের জামানায় এসেছিল। এমন করে আপনার দুনিয়ার জমিনে যে ভারতবর্ষের সরজমিনে মুসলমান 750 বছর ধরে মোগল রাজত্ব করলো, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী শিখিয়ে দিত, পিটিয়ে কলেমা পড়াতো। কিন্তু মোহাম্মদ বলেছে না, কোনো ধর্ম জোর জবরদস্ত নয়, কোনো ধর্মের প্রতি জোর করে ধর্ম চাপানো যাবে না। ধর্ম ভালোবাসা, ধর্ম আবেগ, ধর্ম হচ্ছে ধারণা। এমন করে আল্লাহ নবী বললেন, নবী পাকের সুন্দরতম বাণী, মানুষ হয়ে তোমরা মানুষকে ভালোবাসো, মানবে প্রেম করো। মানবে প্রেম করার নামই হচ্ছে ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ হয়ে মানুষের ভালোবাসতে হবে না? হবে না? হবে। আসি তো কোরআন কি বলতে চাচ্ছে। কোরআন প্রথমে একটা কথা, কোরআন সুন্দর করে বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফায়াতাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ বলছে, শোনো, তোমাদের মধ্য থেকে একটা রসুল আমি আল্লাহ পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে একটা নবী আমি আল্লাহ পাঠিয়েছি, যে নবী দাওয়াতে তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে মঙ্গল কামনা করে, আমি আল্লাহ আমার কাছে কল্যাণ কামনা করে। এ দুনিয়ার মানুষ, তোমরা যখন কষ্টে পড়ে যাবে, তোমরা যখন কষ্টের মধ্যে পড়ে যাবে, তোমাদের মঙ্গল কামনা করবে যিনি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ অতঃপর বললেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তবে আমার নবী মুমিন জন্য অতি দয়াদ্রু, এমন করে মেহেরবান। এ মুসলমান, এখন আপনি বলবেন হয়তো এখানে মুমিনদের জন্য নবীকে বলেছে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে, মানব জাতি তোমরা এটা ভেবে নিও না যে মুহাম্মদকে শুধু মুসলমানদেরই নবী বানিয়েছি, মুহাম্মদকে মুমিনদের তরে নবী বানিয়েছি, তা নয়। কোরআনের অনত্র আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আমার নবী শুনুন, দুনিয়ার জমিনে যত আমার সৃষ্টি আছে, মুসলমান থেকে নিয়ে, হিন্দু থেকে নিয়ে, জৈন থেকে নিয়ে, খ্রিস্টান থেকে নিয়ে, নাসারা থেকে নিয়ে, দলিত থেকে নিয়ে, আদিবাসী থেকে নিয়ে, তারপরাজি থেকে নিয়ে, শিখ থেকে নিয়ে, এক কথায় পৃথিবীর জমিনে যত সম্প্রদায়ের মানব আছে, যত আমার সৃষ্টি আছে, আমি আল্লাহ পাক সকলের তরে আপনাকে আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, মনে রাখবেন, আমার নবী রহমত, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আমার নবী রহমত, এতে কোনো প্রকারের আপনার সন্দেহ নাই। আমেরিকার সরজমিনে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার নাম ছিল আপনার হ্যামিল্টন একদিন রাসূলুল্লাহর পবিত্র আপনার রাসূলুল্লাহর হাদিস, যার নাম বুখারী শরীফকে তিনি অধ্যয়ন করবেন। বোঝা গেল বেধর্মী হলেও তিনি কোরআন পড়া জানতেন, এমন করে রাসূলের হাদিস পড়া জানতেন, আল কোরআন পড়া জানতেন,
রসুলের হাদিসগুলো তিনি পড়া জানতেন। বুখারী শরীফকে এক 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 করে দেখতে আছে। দেখতে দেখতে যাবার পরে এমন একটা হাদিস হ্যামিল্টনের চোখে পড়েছিল, যা আমেরিকার সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, শোনো পৃথিবীর জমিনে বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, জমদেবাস্তা পড়েছি, ত্রিপিটক পড়েছি, গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, এমন করে যত ধর্মগ্রন্থ সব পড়েছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন এবং আল হাদিস। আমি পড়ে যেন ধন্য হয়ে গিয়েছি। ওটা কি ছিল? তিনি পড়তে পড়তে একজন সাহাবার কথা আসছে। সাহাবী হুজুরের নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।